This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন এবার না কোনো রাগ ঢাক নেই, কোনো ভয় ডর নেই, একেবারে নির্দ্বিধায় এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে, বোমা ছুড়ে যাচ্ছে। বিহার কিংবা ইউপি কিংবা মালদা, মুর্শিদাবাদ এই ছবিগুলো কিন্তু এখানকার নয়। এই ছবিটা একেবারে কলকাতার উপকণ্ঠের। বন্দুক হাতে দুষ্কৃতীদের তাণ্ডব দেখলেন বজবজের বাসিন্দারা। ভাইরাল হলো সেই ভিডিও। হার মানাবে গ্যাংস অফ বজবজের দৃশ্য। এটা কিন্তু সিনেমা নয়, ঘোর বাস্তব। সিন্ডিকেট নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত, তা নিয়ে মুড়ি মুরগির মতন চলল গুলি, পড়ল বোমা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এবং উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে একটি গোডাউন তৈরি হচ্ছে। সেই গোডাউনের জন্য কারা ইট বালি সাপ্লাই করবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল দুই গোষ্ঠীর। বুধবার তা চরমে ওঠে। দুপক্ষই হাতাহাতিতে প্রথমে জড়িয়ে যায়। মুহূর্তে গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। শুরু হয় বোমাবাজি, সঙ্গে গুলি। গুলি কখন গুলি চলেছে? বোম কতগুলি পড়েছে তবু? ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এখনো পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। ওই বজবজটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। ওখানে কেউ বিরুদ্ধে ভোট দিতে পারে না, পঞ্চায়েতে কেউ দাঁড়াতে পারে না, সমিতিতে কেউ দাঁড়াতে পারে না, ভোট বলে কোনো বস্তু নেই। এবং ডায়মন্ড হারবার ৮ লক্ষ ভোটে জেতা। ডায়মন্ড হারবার মডেল, দুপক্ষ তৃণমূল, গুলি বন্দুক বোমার লড়াই। জানি না, শুনিনি, খোঁজ খবর নেব। ব্যাপক বোমাবাজি আমি শুনলাম। এবার এটা তো রাজনৈতিক মুখপাত্রের কাজ হতে পারে না। ফলে কোনো বিষয়টা আমি নিশ্চয়ই দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছ থেকে খবর নেব। তারাও স্থানীয় জায়গা থেকে খবর নেবেন, কেন হলো, কি হলো, এটা এলাকা ব্যক্তি জড়িত না ক্লাব জড়িত না এলাকার, সব ব্যাপারেই তো রাজনীতি থাকে না। শাসক দলের যে ব্যাখ্যাই দিক না কেন, বাংলায় গোলাগুলি যে এখন জলভাত, এটা বলার অপেক্ষা রাখে না। সিন্ডিকেটের দখলদারি হোক বা জমি নিয়ে বিবাদ, মদ খাওয়া নিয়ে বচসা হোক বা প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, কথায় কথায় এই বাংলায় চলছে গুলি। ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন, কোথা থেকে আসছে এত অস্ত্র, কোথায় পুলিশের নজরদারি? সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। সাইবার দুনিয়াতে নিত্য বিপদ পদে পদে। কখনো একটা ফোনেই অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে, কখনো বা ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ। প্রযুক্তি হাতিয়ার করে ঘটে চলা এই সমস্ত অপরাধের মোকাবিলায় এবার বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির মাধ্যমে এই সাইবার ক্রাইমের মোকাবিলার পথ খুঁজতে এবার বিশেষ আলোচনা সভা, নাম ফিউচার ক্রাইম। শুধুমাত্র আলোচনাই নয়, সাইবার অপরাধ মোকাবেলা নিয়ে সরকারকে কয়েকটা সুপারিশও পাঠাতে চান ফিউচার ক্রাইম সামিটের উদ্যোক্তারা। প্রযুক্তির প্রদীপের নিচে অন্ধকারে অপরাধের ফাঁদ। কলকাতা সহ গোটা দেশ জুড়েই এমন অসংখ্য অভিযোগ। কখনো মোবাইল ফোনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে অর্থ লুট, কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে ব্ল্যাকমেল। এই ধরনের অভিযোগ অসংখ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আড়ালে থাকা অপরাধীদের আক্রমণ আরও ক্ষুরধার। তা থেকে কিভাবে বাঁচবেন, সেই দিশা দেখাতে সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। নামটিও অভিনব, ফিউচার ক্রাইম। फ्यूचर क्राइम वो सम्मेलन है जो देश के लोगों को डिजिटल खतरों से, साइबर क्राइम से अवेयर कराएगा और ये बताएगा कि आखिर वो किस तरह से अपना बचाव कर सकते हैं। साथ ही सरकार को भी उससे सहायता मिलेगी कि लोग अवेयर हो रहे हैं, जागरूक हो रहे हैं। हम एक प्लेटफॉर्म पे साइबर फॉरेंसिक एक्सपर्ट्स भी लाएं, इंडस्ट्री के लोगों को भी लाएं, एकेडमिया को भी लाएं, रिसर्चर को भी लाएं, प्लस लॉ इन्फोर्समेंट एजेंसी को ला करके ये जो साइबर क्राइम का बढ़ता हुआ जाल है, इसकी ब्रेन स्टॉर्मिंग करें कि आखिर इसको हम कैसे इससे डील करें, इसको कैसे इन्वेस्टिगेट करें, जो क्रिमिनल हैं उनको कैसे जेल भेजें, उसमें एविडेंस कैसे कलेक्ट करें, कोर्ट में कैसे प्रोड्यूस करें। সাইবার অপরাধের ভিত্তি প্রযুক্তি। ফলে এই অপরাধীদের ফাঁদে ফেলাটাও যেমন তদন্তকারী এজেন্সি কিংবা পুলিশের কাছে চ্যালেঞ্জের, তেমনই চ্যালেঞ্জের বিষয় সেই অপরাধ প্রমাণ করাটাও। কিভাবে প্রযুক্তির মাধ্যমে এই প্রতিকূলতা কাটিয়ে ওঠা যায়, ফিউচার ক্রাইম শীর্ষক আলোচনায় তারই দিশা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ये फ्यूचर क्राइम रिसर्च फाउंडेशन का जो मुख्य उद्देश्य ये है कि जनता के बीच में हम साइबर अवेयरनेस का एक कैंपेन चलाएं, ताकि लोग जागरूक हों कि इस तरह से साइबर क्रिमिनल्स आज की डेट में अपराध कर रहे हैं और उससे बचें। दूसरा ये पुलिस के लिए है कि पुलिस में हम कैपेसिटी बिल्डिंग करना चाहते हैं इस तरह के आयोजन करके, ताकि एक्सपर्ट्स आके बोलें, वो समझे कि क्राइम हो कैसे रहा है। जुडिशरी को हम इसलिए बुलाना चाहते हैं कि जुडिशरी भी समझे कि ये टेक्नोलॉजी प्लेटफॉर्म होता कैसे है, इसको क्रिमिनल मिसयूज कैसे करते हैं। বিশেষজ্ঞরা বলছেন দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্র যে গতিতে আধুনিকতার শিখরে পৌঁছানোর চেষ্টা করছে, তেমনি সাইবার অপরাধ রুখতে কঠোরতম আইনের প্রয়োজনীয়তা রয়েছে। हम जो है ना लॉ इन्फोर्समेंट एजेंसी के साथ काम करके वो लोग के प्रॉब्लम्स को हम रेक्टिफाई करते हैं। क्या प्रॉब्लम्स है अभी सर, आईओ के इन्वेस्टिगेशन ऑफिसर के काफ़ी तरीके के प्रॉब्लम्स रहते हैं, मतलब फील्ड लेवल में क्या प्रॉब्लम चल रहे हैं, आप जो है ना डेटा सीज करने के टाइम पे क्या प्रॉब्लम चल रहे हैं, मोबाइल सीज करने के टाइम पे क्या प्रॉब्लम चल रहे हैं, तो वो लोग का जो रियल टाइम जो यूज़ केस है ना सर, वो हम जो है ना उनके साथ काम करते हैं। हम जो है ना वो लोग के प्रॉब्लम्स को जो है ना सोल्यूशन में कन्वर्ट करके हम पूरा वो लोग को एज ए सोल्यूशन प्रोड्यूस करते हैं। अगर डिजिटल एविडेंस नहीं है तो कन्विक्शंस काफ़ी कम हो जाते हैं, आप साबित नहीं कर सकते कोर्ट में, तो डिजिटल एविडेंस का मायना बहुत ज़्यादा है। तो ये मोदी जी और अमित शाह जी जैसे हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर एंड होम मिनिस्टर, देयर विजन इज़ टू मेक इंडिया अ फोरेंसिकली साउंड नेशन। উদ্যোক্তারা জানিয়েছেন এই আলোচনা সভা থেকে উদ্ভূত শ্বেতপত্র পাঠানো হবে সরকারের কাছে, সেই অনুযায়ী পরবর্তীতে সরকার কি পদক্ষেপ করে সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।